সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথমে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, নাম কি কথা বলেন? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার সূরা 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 1 নম্বর পারা থেকে। এই কুরআনুল কারীমের সূরাতুল বাকারার এই সূরা 80 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে হিদায়াতমূলক কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে করি আমিন। আর একটু জোরে করি আমিন। এবং সেই সাথে আজকে যে কথাগুলো বলবো এবং আপনারা শুনবেন, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে করি আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আমল করে তারপরে বলার তৌফিক দান করেন। সকলে করি আমিন। আর একটু জোরে করি আমিন। আসলে আমার গলাটা একটু চেপে যাচ্ছে, আপনারা অনুমতি দিলে একটু চাকাইতে। আমরা সেই ফাঁকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, এই কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। কে বলছেন? আল্লাহ পাক। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা স্মরণ করো যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কাদের থেকে? বনি ইসরাঈল। সম্মানিত হাজিরিন, দিনদার ইমানদার মুসলমানেরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী ছিলেন। এই বনি ইসরাঈল যদি আল্লাহকে মানে না, তার নবী হযরত মূসা আলাইহিস সালামকে মানে না। আইনা মানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈল জাতির উপরে একটা গজব নাযিল করে দিল। কি নাযিল করলো? এই গজবটা ছিল ব্যাঙের গজব। আপনারা বলুন, এক ব্যাঙ যদি এখানে এসে লাফালাফি করে আমরা বসে থাকবো? কথা বলেন না কেন? আমরা ব্যাঙের থেকে বেশি লাভ হবো নাকি বলেন? সম্মানিত হাজিরিন, এই ব্যাঙের এমন গজব আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈল জাতির উপরে দিল। এই বনি ইসরাঈল জাতি ভাত রান্না করে যখন ঘরে ঢোকায়, ঢাকনা দেওয়ার পরে ওর মধ্যে ব্যাঙ গিয়ে বসে থাকে। আপনারা বলেন তো ভাত খাওয়া যাবে? পানি এসে রাখে, পানির মধ্যে ব্যাঙ সাঁতার কাটে। তরকারি রান্না করে রাখে, তরকারির মধ্যে ব্যাঙ জাহাজ চালায়। ওই তরকারি খাওয়া যাবে? ও দিনদার ইমানদার মুসলমানেরা, বনি ইসরাঈল জাতি এবার চিন্তা করলো আমরা না খেয়ে মারা যাবো, ঠিক কিনা? বনি ইসরাঈল জাতি নবী মুহাম্মদ নবী মূসা আলাইহিস সালামের কাছে যে বলে, ও আল্লাহর নবী মূসা,
আপনি আল্লাহ তাআলার কাছে বলুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার দাসত্ব করব, আল্লাহ তাআলার গোলামি করব, আর তুমি মুসাকে নবী বলে মেনে নিব। তুমি আল্লাহ তাআলার কাছে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর থেকে গজব উঠায় নাই। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম খুশি হইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমার জাতি তুমি আল্লাহর ইবাদত করবে, আমাকে নবী বলে স্বীকার করবে। আল্লাহ ডাকতে বলেন, মুসা তুমি বড় খুশি, কিন্তু তোমার জাতির মানুষের সবাই আসলে আমি আল্লাহর ইবাদত করবে না। আমাদের অবস্থা তাই কিনা? বনি ইসরাইল জাতি বড় তেরা ছিল, কিন্তু আমরা মুসলমানেরা বনি ইসরাইল জাতির থেকে কি কম তেরা না বেশি? আমরা আমরা বেশি তেরা। এত টাকাটাকে পরে মাহফিলে আসি না, আমরা কিন্তু কম তেরা না। এরপরে আল্লাহ তাআলা আমাদের উপরে গজব এইরকম ভয়ঙ্কর গজব দেন না। তার কারণ হচ্ছে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ ডাকতে বলেন, মুসা রে তোমার এই বনি ইসরাইল জাতির উপর থেকে আমি আল্লাহ তাআলা গজব তুলে নিব। আমার শর্ত হলো 8টা। কয়টা? সবাই বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতিরে বলে দিলেন, মুসারে জানিয়ে দিলেন, মুসারে তোমার জাতি যদি একটা বিধান মেনে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতির উপর থেকে এই ভয়ঙ্কর গজব তুলে নেব। 1 নম্বরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা। 3 নম্বর ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। শর্ত দিলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদতের পরে তোমার আব্বা আম্মার খেদমত করবে, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দেখে রাখবে, এতিমদেরকে ভালোবাসবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। ঠিক কথা বুঝতেছেন তো? নামাজ আদায় করবে আর যাকাত দিবে। বিধান কয়টা? কয়টার কথা বলেছি? এটা হচ্ছে শানে নজুল বলতেছে, নাজিদের কারণ। আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন গজব তুলে নিব। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা বনি ইসরাইল জাতির জন্য আয়াত, আর এই 8টা বিধান আমরা শুনবো কেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? ভাই আমার কান করে শুনুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি আমাদেরকে বেশি ভালোবাসেন না কম? বেশি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ভালোবাসার জায়গা দেখেন। আল্লাহকে আল্লাহ যখন বলে দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ 8টা বিধান ছিল বনি ইসরাইলের জন্য, আমার উম্মতের উপরে কেন? আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে তুমি তোমার উম্মতরে যতটা ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মত আমার বান্দাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, আমার বান্দাকে আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার থেকে আমার বান্দারে আর কেউ ভালোবাসে না। লিল্লাহি
আটটা বিধান মেনে নেয়, আমি বনি ইসরাইলকে বললাম মানে ইসরাইলেরা যদি মেনে নেয় তাদের উপর থেকে গজব উঠায় নিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম রে বন্ধু, তোমার উম্মত মুহাম্মদ যদি আটটা বিধান মেনে নেয়, আটটা বিধান জীবনের উপরে প্রতিষ্ঠিত করে নেয়, আটটা বিধান দিয়ে জীবন যদি পরিচালনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম বন্ধুরে তোমার উম্মত মুহাম্মদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসটা দান করে দিব। আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যাইতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নবী তোমার, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা।